একই ব্যক্তির একাধিক চাষ খতিয়ে দেখতে চাষির বাড়িতে উপস্থিত খোদ রাজ্যের মন্ত্রী। পূর্ব বর্ধমানের এই চাষিকে দেখলে কিছুটা অবাক হবেন সকলেই। পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামে পরিচিত। জেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষ হয়। স্বভাবতই বেশিরভাগ চাষি যুক্ত রয়েছেন ধান চাষের সঙ্গে। তবে পূর্ব বর্ধমানের এই ব্যক্তি প্রথাগত ধান চাষ থেকে বেরিয়ে এসে একাই একাধিক চাষ করছেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের বাসিন্দা উমেশ চন্দ্র দাস। দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ধরনের চাষ করে থাকেন। তিনি নিজেই মাশরুম, রেশম, তুত পাতা, দেশি কই, ছাগল চাষ করেছেন। তবে জানলে ভালো লাগবে, সমস্ত চাষ তিনি করেছেন জৈব সার ব্যবহার করে। এই প্রসঙ্গে উমেশ চন্দ্র দাস বলেন, উদ্দেশ্য হচ্ছে আমরা তো যেখানে যেই সবজিগুলো পাচ্ছি বাজারে পুরোটাই রাসায়নিক সার আর কীটনাশক ওষুধের। তো সেখানে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে এই রাসায়নিক সারগুলো মানে খেয়ে, এই ধরনের খাবার খেয়ে। তা আমি চাইছি কিছু জৈব চাষ হোক, জৈব খাদ্য সবজি লোকে খাক। হ্যাঁ, আর এখানে লাভও রয়েছে, ভালো করে লাভও রয়েছে। নানাবিধ চাষ করে অন্য চাষিদের উৎসাহ বাড়াচ্ছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের চাষি উমেশ চন্দ্র দাস। স্বয়ং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার এই কর্মকাণ্ডে উৎসাহী হয়ে বুধবার তার বাড়িতে যান সমস্ত চাষযোগ্য জিনিস খতিয়ে দেখতে। বিভিন্ন চাষ করে অন্য চাষিদেরও চাষের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছেন এই চাষি। উমেশ চন্দ্র দাসের এমন কাজ দেখে উৎসাহিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাকে মডেল হিসাবে অন্য চাষিদের কাছে যাতে প্রমোট করা যায় তার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি উমেশ বাবুর বাড়িতে জায়গা থাকলে প্রাণী সম্পদ দপ্তরের তরফে ছাগল প্রতিপালনের জন্য একটি ঘর করে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। মন্ত্রী স্বপন দেবনাথ এই বিষয়ে আরও জানিয়েছেন, কি দেখলেন? দারুণ, মানে একজন চাষি নিজের বাড়ির জায়গার মধ্যে সব ধরনের চাষ করছে, এটা অন্য কৃষকদের উদ্বুদ্ধ হওয়া ভালো। এনার নাম উমেশ দাস, জাহাননগর, আমাদের পূর্বস্থলী ব্লক 1-এর। এই একাধিক চাষ করে বর্তমানে বেশ ভালো টাকা উপার্জন করেন পূর্ব বর্ধমানের এই চাষি। প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে ভিন্ন ধরনের একাধিক চাষের এহেন দৃশ্য সত্যিই অভিনব। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।